রাজ্যে পূর্বতন সরকারের সময় চাঁদার জুলুম চলত। বর্তমানে সরকারের সময় চাঁদাবাজি বন্ধ হয়েছে। ব্যবসায়ীরা বর্তমানে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদা নিয়ে জুলুমবাজি চলবে না। মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত বিজেপির সদস্যতা অভিযানের সূচনা করে এই কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে বিজেপির সদস্যতা অভিযানের আয়োজন করা হয়। এই সদস্যতা অভিযানের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন সদস্যতা অভিযানের উদ্বোধন করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, পূর্বতন সরকারের সময় চাঁদার জুলুম চলত। বর্তমানে সরকারের সময় চাঁদাবাজি বন্ধ হয়েছে। ব্যবসায়ীরা বর্তমানে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদা নিয়ে জুলুমবাজি চলবে না। রাজীব ভট্টাচার্য ওই দিন সকলকে বিজেপির সদস্য হওয়ার আহ্বান জানান। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে চাঁদা জুলুমবাজি ত্রিপুরা রাজ্যে চলবে না। তার সঙ্গে যারা জড়িত তাদেরকে সুযোগ্য শাস্তি আমাদের সরকার দেবে, কারণ মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে চায়। মানুষ তার যে স্বাধীনতা সেটাকে যে কর্ম করবে তাকে রেহাই করা হবে না। সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে তুলে ধরেন আর উন্নয়নের নিরিখে সকলকে বিজেপি দলের সদস্য হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে রেল পরিষেবা চালু হয়েছে। রাজ্যে একটি জাতীয় সড়কের জায়গায় বর্তমানে ত্রিপুরা রাজ্যে 9টি জাতীয় সড়ক পেয়েছে। বিমান পরিষেবার সম্প্রসারণ হয়েছে। এমবিবি বিমানবন্দরের আধুনিকীকরণ করা হয়েছে। আর এটা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর 2016 সালের মধ্যে আগরতলা নয় সাপ্রুম পর্যন্ত রেলের কানেক্টিভিটি হয়ে গেছে, যেটা কারোর দ্বারা সম্ভব নয়। মাত্র 2 বছরের মধ্যে সেটা করে দেখিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এদিন অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে বিজেপির সদস্য হওয়ার ব্যবস্থা করা হয়। মহারাজগঞ্জ বাজারের বহু সবজি ব্যবসায়ী এদিন বিজেপি দলের সদস্য হন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।